নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলেছি যমুনেত্রী। 4 ধাম যাবার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। এর আগের দিনে আপনাদেরকে দেখিয়েছি আমরা বারকোট পেরিয়ে থান যে গ্রামটি, তার নিচে একটি হোটেলে ছিলাম, পাহাড়ের নিচে। ওখান থেকে আমরা রওনা দিয়েছি যমুনেত্রী যাবার উদ্দেশ্যে। থান থেকে যমুনেত্রীর যেখানে পার্কিং অর্থাৎ জানকীচট্টি, প্রায় 30 কিলোমিটার রাস্তা। জানকীচট্টির পার্কিং থেকে আর গাড়ি যায় না, তাই ওইখান থেকে আমাদেরকে হেঁটে মা যমুনা দেবীর মন্দির অর্থাৎ যমুনেত্রী পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা, কম বেশি হবে, আমাদেরকে হেঁটেই উঠতে হবে। আমরা জানকীচট্টি থেকে হাঁটা শুরু করেছি। এখানে পিট্টু, ঘোড়া বা পালকি সব কিছুই পাওয়া যায়। যেরকম ওজন সেই অনুযায়ী পিট্টুতে ভাড়া নেয়, আর পালকির ক্ষেত্রেও তাই। মোটামুটি পিট্টু 2 থেকে 2,500 টাকা, ঘোড়াও প্রায় একটা সাইড 3,000 টাকা এরকম নেয়। তবে আমরা যেহেতু হেঁটেই উঠবো, তাই আমরা আর ওইসব দিকে না যেয়ে হাঁটা শুরু করেছি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা চলে এসেছি। দেখুন, আর মাত্র 4.75 কিলোমিটার বাকি। তবে এটা মাত্র বলা যাবে না, এটা অনেক রাস্তা। শুনতে হয়তো 4.75 কিলোমিটার হলেও ওঠার সময় রাস্তা এতটাই দুর্গম। আর আমরা গিয়েছি জুন মাসের শেষের দিকে, প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ার কারণে জানকীচট্টি থেকে ভিডিওটা আমরা তুলতেই পারিনি। কিছুটা এগিয়ে এসে থেকে যখন বৃষ্টি একটু কমেছে তখন আমরা ভিডিও করতে শুরু করি। দেখুন, মা যমুনা দেখতে পাওয়া যাচ্ছে, নিচে থেকে বইছে। এখানে রয়েছে পুলিশ চৌকি। কিছুটা যাবার পরে সেখানে অনেক সময় চেকিং হয়। আমরা পুলিশ চৌকি পেরিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। সামনেই রয়েছে মা যমুনা দেবীর তোরণ বা একটা গেট করা রয়েছে, যেখানে উপরে রয়েছে মা যমুনা দেবীর মূর্তি, এবং বাঁ দিকে রয়েছেন যমরাজ আর ডান দিকে রয়েছেন শনিদেব, ওনার 2 ভাই। যমুনা দেবী হচ্ছেন সূর্যদেবের পুত্রী এবং শ্রীকৃষ্ণের 8 জন প্রধান পত্নীর মধ্যে একজন। রাস্তা খুবই দুর্গম, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে যেতে হচ্ছে। আর তার মধ্যে তো পিট্টু বা পালকিওয়ালারা রয়েইছে, তাই খুব সাবধানে এই রাস্তাটা পার করতে হয়েছে আমাদের। মা যমুনা দেবী মাঝে মাঝে বয়ে চলেছেন যমুনা নদী, এবং সেগুলিকে ক্রস করার জন্য এরকম লোহার ব্রিজ করা রয়েছে। আমাদের হিন্দু ধর্মের যমুনেত্রী হচ্ছে একটি পবিত্র তীর্থস্থান, 4 ধামের মধ্যে একটি। এটি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত। এটি দেবী যমুনার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির এবং যমুনা নদীর উৎসস্থল হিসেবেও পরিচিত। মন্দিরটি গাড়োয়াল হিমালয়ের পশ্চিম প্রান্তে 10,800 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি, প্রায় মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আরও কিছুটা এগিয়ে গিয়ে আমাদের যে রেজিস্ট্রেশন করানো ছিল সেই রেজিস্ট্রেশনগুলো চেক করাতে হবে, তবেই আমরা মন্দিরের যাবার জন্য সামনের দিকে পা বাড়াতে পারবো। দূর থেকে দেখুন যমুনা দেবীর মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এতটা কষ্ট করে আসার পরে যখন এই মন্দিরটি দেখা যায়, তখন যেসব পুণ্যার্থী দর্শনের জন্য আসেন তারা আবার নতুন উদ্যমে এখান থেকে হাঁটা শুরু করেন। আমরা যেখানে রেজিস্ট্রেশন হবে সেই জায়গায় চলে এসেছি। এখানে একটু লাইন থাকে রেজিস্ট্রেশনটা চেক করানোর জন্য। এখানে লাইন দিয়ে রেজিস্ট্রেশন চেক করিয়ে নিয়ে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনের দিকে যে ব্রিজটি রয়েছে, লোহার ব্রিজটি, ওটি ক্রস করে বাঁ দিকে যমুনা নদী বয়ে চলেছে। আর একটু এগিয়ে গিয়ে ব্রিজটি শেষ হলে তার বাঁ দিকে যে রাস্তা আছে, এই রাস্তা ধরে উঠে গিয়ে প্রথমেই রয়েছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে তারপরে আমরা মন্দিরে উঠতে পারবো। এখানে জুতো রাখার জন্য পার পেয়ার 10 টাকা করে নেওয়া হয়।
এখানে আমরা প্রথমে জুতোগুলো খুলে রেখে তারপরে আমরা মন্দিরে ওঠার জন্য পা বাড়ালাম। দেখুন সামনেই রয়েছে মাতা যমুনা দেবীর মন্দির। আমরা মন্দিরে উঠছি, কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। ভিতরে ক্যামেরা করতে দিচ্ছিল না, তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর জন্য। আমরা খুব অল্প একটুখানি অংশ নিতে পেরেছি মা যমুনা দেবীর মূর্তির। দেখুন ইনি মা যমুনা দেবী ভিতরে রয়েছেন। পুজো দিয়ে ওখানে সূর্যকুণ্ড ও কৃষ্ণকুণ্ড দর্শন করে নিচে উষ্ণ প্রস্রবণের যে স্নান করার জায়গা আছে ওখানে আমরা একটু পা ভিজিয়ে নিয়ে তারপরে আমরা আবার নিচের দিকে রওনা হলাম। কারণ তখন আমাদের প্রায় 5টা বেজে গেছিলো বিকেল। কারণ যেহেতু আমরা ওঠার সময় 12টা পর্যন্ত যমুনোত্রীর গেট বন্ধ ছিল, ল্যান্ডস্লাইড হয়ে লোক মারা গিয়েছিল তার কারণে, সেই জন্য আমাদের উঠতে দেরি হয়ে যায়। তাই আমরা আর ওখানে বেশিক্ষণ না থেকে নিচের দিকে আবার ফিরে আসলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।